সবার কেমন আছেন? সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা যাচ্ছি জীবনমহল। তো গাইজ আমরা চলে আসছি জীবনমহলে। আমাদের পিছনে সেই মহল পার্ক। তো এইখানে আমাদের গাড়িটা রাখলো। তো দেখতে পাচ্ছেন গাইজ, জীবনে প্রথমবার ঢুকলাম এখানে। এখানে বাঘটা হা করে আছে। তো গাইস আমরা এখন জীবনমহলের ভিতরে আছি। পরিবেশটা খুব সুন্দর, তবে একটু গরম লাগতেছে আর কি। মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গা। এদিকে কমিউনিটি সেন্টার আছে। আর এটা কার রুম আমরা জানি না, হয়তো এখানে জীবন যদি থাকেন। এখান থেকে ঝর্ণার পানি পড়ে, কিন্তু দুঃখের বিষয় এখানে বন্ধ করে রাখছে এটা। এই যে ক্যাঙ্গারু, এটা কোন পাখি? শিশু পার্ক। বাবা আমাদের মৌসুম বাবু, ধুলি ভাই মৌসুম বাবু, এত বড় শিল আপনার। আর যে সুন্দর না ভাই না। আচ্ছা দাও, তুমি দাও, তোমারটা দাও, ধন্যবাদ। একটু বাড়াটা ঠিক করেন, এটা একটু ভিডিও করতে হবে। যদি আপনার পার্সোনাল কেউ থেকে থাকে তাহলে নিয়ে আসবেন, এখানে অনেক জায়গা ঘোরার জন্য। খারাপ কিছু করার না, কি আর দেখাবো এগুলো আপনাদের। এদিকে কি আছে দেখা যাক। তখন থেকে আমাদের মাইক্রোফোন চালু ছিল না, এখন আমরা চালু করলাম। এখন নিশ্চয়ই শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছেন। এই জায়গায় ঝর্ণা ছিল, কিন্তু ছিল না, দিতে হবে এখন। আমাদের কপাল কি এত খারাপ, কিছুই দেখতে পাচ্ছি না আমরা। দুদিন পরে কুরবানি, তবুও চালু করে রাখিনি। কি একটা অবস্থা। এদিকে দেখতে পাচ্ছেন সাদা ঘোড়া, ডাইরেক্ট স্বর্গ থেকে আমদানি করা ঘোড়া, বিশাল বিশাল ঘোড়া। কিন্তু এগুলা দুঃখের বিষয় হচ্ছে এগুলা চলে না। এইদিকে হরিণও আছে, আমরা জানি না। খুব সুন্দর লাগতেছে হরিণটাকে। দেখি তো এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ। ও হাওয়াটাও করতেছে এখন, অসাধারণ একটা পরিবেশ। আপনারা যদি পারেন সপ্তাহে সপ্তাহে আসবেন এখানে ঘুরতে, খুব ভালো জায়গা। এদিক দিয়ে নাকি বাম পাশ থেকে, যেহেতু আমাদের এটা পেঙ্গুইন, বিশাল মাছ দেখতে পাচ্ছেন, বিশাল মাছ মুখটা। ও এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাঙ, এত বড় ব্যাঙ এখানে মরে পড়ে আছে। বুঝতে পারছেন ব্যাঙটা পাটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, দিয়ে কলা খাচ্ছে বানর। এদিকে কুমিরটা পড়ে আছে। বুঝতে পারতেছেন এগুলা সব জোর বস্তু, সব সিমেন্টের তৈরি। আর এদিকে সোনার মানুষ, সোনার গরু, সোনার গাভী। এই যে দেখতে পাচ্ছেন কচ্ছপ। অসাধারণ একটা জায়গা। এখানে হাওয়া করতে ভালো, বাতাস আছে, সুন্দর একটা ভিউ গাইস। ওইদিকে মোটরসাইকেল চালাচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে মাছের জাক, বড় বড় মাছ।
আমাদের বড় ভাই ছবি তুলতে ব্যস্ত। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন গাইস, এই যে ঘরগুলোর উপরে যে, এই দেখ, যে আই, বিটা উল্টা পাশে, ও এন জীবন, এম এ এইচ এ এল জীবন মহল। হয়তো এই জিনিসটা কেউ আপনাদের খেয়াল করে দেখাবে না। আর পুকুরটাতে এখানে মারাত্মক শান্তি গাইস, খুব হাওয়া করতেছে, পরিবেশটাও ঠান্ডা। ও সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই রুম গুলা ভাড়া দেওয়া হয়, এই রিসোর্টটা। কেউ যদি থাকতে যান থাকতে পারেন, সমস্যা নেই, ভিআইপি ব্যবস্থা আছে জন্য। এখানে কীর্তন করতেছে। এই জায়গার ছবি দিল, এদের ছবিগুলো আমি ঠিক করে তুলে দিচ্ছি, ওরা পারতেছে না। খুব খুব বিশাল সমস্যা একটা। এখানে গরিলাটা দেখতে পাচ্ছেন, ওকে মারতে চাইতেছে। ও ছবি তোলার সিস্টেম এটা। এখানে সব সুপার হিরো। এটা হচ্ছে আপনার স্পাইডারম্যান, এটা ব্ল্যাক প্যান্থার, এটা সুপারম্যান, এটার নাম জানি না, এটা সুপারম্যান। এই ছবি তুল। এটা কে, থর নাকি? তো গাইস কি বলবো আর, আমি হাঁপিয়ে গেছি। তখন থেকে আমরা মানে এখানে ওখানে গিয়ে কথা বলতেছি, আর ভিডিওটা তখন থেকে বন্ধ ছিল। কি বলবো, চেয়ার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু টায়ারের, খুব আরাম। আর ক্যামেরায় দেখতে পাচ্ছেন কলা গাছটা, কলা ধরেছে, অর্ধেক পেকে গেছে কিন্তু অর্ধেক পাকেনি। নিচে আবার কি আঠিয়া কলার মস্কা। গাছটা কিন্তু ওইভাবে থাকবে, 12 বছর পরে যদি আসেন, 12 বছর পরে ওইভাবে দেখবেন। খুব অদ্ভুত জিনিস একটা, বুঝছেন গাইস? এই দেখতে পাচ্ছেন সিট গুলা কিন্তু অনেক আরামের। এই জায়গায় যদি একটা ফ্যান দিত, অসাধারণ হইতো, অস্থির হইতো। কিন্তু কি বলবো এখন, কমিটি না, ঠিক আছে, অবজেকশন জানানোর কোনো ইয়ে নাই। এখানে যত গাছ দেখলাম সবগুলো গাছই সুন্দর মোটামুটি। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এখানে তখন থেকে ঘুরতেছি পার্কটাতে। আর এখানে একটু মতামত গুলা নিয়ে আমি আমার প্রশান্ত দাদার কাছে। এত এতক্ষণ যে ঘুরলা, কেমন অনুভূতিটা? অনুভূতি খুব ভালো লাগলো আমার, কারণ সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা আছে, ভালো লাগবে, কারণ সিসি ক্যামেরা আছে। আর একটা বিষয় হচ্ছে, কেন কেন এই কথাটা বললো জানেন? অনেকজন জোড়ায় জোড়ায় আসছে আর কি এই জায়গায়, অনেকজনকে দেখলাম তো ওইদিকে, সেই জন্য কথা বলতে, যে সিসি ক্যামেরা আছে জিনিসটা খুব ভালো, যদি আরো লাগাইতে পারে আরো বেশি ভালো। তো আমি একটু আমার মৌসুম দাদার কাছে মতামতটা শুনি, যে এই যে জীবনে প্রথমবার আসলো, অনেক কিন্তু শখ ছিল, অনেক দিন থেকে আসতে চাচ্ছে, কিন্তু মানে আমাদেরও আশা হচ্ছে না। এই বিশেষ করে প্রশান্ত দাদা বলতে আজ যাবো কাল যাবো, ওইভাবে দিন চলে যাচ্ছে। তো আজকে অবশ্যই আসছি, এখন মৌসুম দাদার কাছে শুনি তার অনুভূতিটা। অনেক দিন থেকে, অনেক দিনের আশা একটা পূরণ হইলো। প্রশান্ত দাদা বলতে যে তার ঘোরাঘুরি আর কি ভালো লাগে না, অথচ ও গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন। তো আমরা মৌসুম দাদার কাছে শুনি যে এই যে প্রথমবার আসলো, এতদিনের শখ পূরণ হলো, কেমন অনুভূতিটা? আমি আগে আসতে চাইছিলাম, কিন্তু আসল কারণ হচ্ছে পছন্দ দা। আমার যদি এত দূরে কিছু হয়ে যেত, এই দায় থাকতো পছন্দ দা, কারণ আমি এটা এত কিছু দেখতে পারতাম না। এখন অনুভূতি আজকেও আসতে চাইছিল না, জোর করে নিয়ে আসলাম। হ্যাঁ। এই জন্য আসা হইলো আমাদের, 3 ভাই একসাথে আসলাম, ভালো লাগতেছে, আসতে পারলাম। আসলাম, অনেক কিছু দেখলাম। এখানে যেমন বিভিন্ন রকম ফুলের গাছ আছে, মনোমুগ্ধকর ফুলের গাছ। তো ধন্যবাদ আমাদের দুই ভাইকে। এখন আমরা বাইরে চলে যাবো এখান থেকে। দেখতে পাচ্ছেন গাইস, লিজেন্ডরা কিন্তু বুঝবে কলা থেকে কি বাইরেছে এটা। তো এদিকে ছবি তোলার জায়গা আছে, এদিকে একটু ছবি তুলি আমরা। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ, ফুলগুলা খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন গাইস, আমরা বের হয়ে যাচ্ছি। এখানে একটা কি গরিলার মুখ, আমরা গরিলার মুখ দিয়ে ঢুকছিলাম এখানে। এখন আর একটু বাইরেটা দেখে আমরা বেশিক্ষণ আর থাকবো না, বসার জন্য জায়গা আছে কিন্তু আমরা এগুলো পাত্তা দিচ্ছি না। থাক। যদিও সুন্দর জায়গাটা, এদিকে এদিকে দেখতে পাচ্ছেন খালি জায়গা এখন।
এদিকে কাজ শুরু হয়নি। তো কি আর আমরা এখন বাইরে হয়ে যাচ্ছি। হ্যাঁ, জায়গাটা কিন্তু বড়। তো এগুলাই গাইস, ঘোরার জন্য তেমন আর কিছু নাই, সবকিছুই দেখাইলাম আপনাদের। আর গাইস আপনারা যদি রাতে আসেন তাহলে ভিউটা আরো অনেক সুন্দর পাবেন, কারণ অনেক লাইটিং আছে এখানে অনেক। এইদিকে দেখতে পাচ্ছেন সাম্পান নৌকা, যদি ইচ্ছা হয় তাহলে চড়বেন। আর এইদিকে ট্রেন জার্নি যদি পেতে যান, যা দেখার সব দেখলাম, সব আপনাদের দেখাইলাম। এখন আর কি এই জায়গায় এখন ছবি তুললে ভালো হয়। এই শুধু রক্তের সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। ধন্যবাদ, আবার আসবেন। তো আমরা বেরিয়ে যাচ্ছি জীবনমহল থেকে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, দিনের যে কোনো সময় আসতে পারেন। এর থেকে ভালো জায়গায় যাব, ভালো ভিডিও নিয়ে আসবো। গাইজ আমরা ঘোরাঘুরি করলাম, কি বলবো আর এদের 1 ঘন্টা হয়নি প্রবেশ করা, তারপর ঘোরাঘুরি শেষ। তো এখন চলে যাচ্ছি, আর কি করবো, কিচ্ছু করার নেই। 1 ঘন্টা না ঘুরতে এদের ঘোরাঘুরি শেষ। তাছাড়া আর কি দেখবো গাইজ, সবকিছু আপনাদের দেখাইলাম, এগুলাই, আর কিছু নাই এখানে। মানে তৈরি হচ্ছে, পাশে আরো জায়গা পড়েছিল, তো এগুলো তৈরি হবে আস্তে আস্তে। আর এক পাশে কনস্ট্রাকশনের কাজ চলছিল, এটাও তৈরি হচ্ছে। পুরো ড্রাইভার তো ওই জন্য আর কি খুব স্পিডে যায়, 120 130 সব সময়। মানে গাড়ি স্টার্ট করার সাথে সাথে 130 ডাইরেক্ট। এই যে স্পিডটা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে, মানে খুবই মারাত্মক স্পিডে যাচ্ছে আমরা, মানে এত ড্রাইভার এত প্রো আমাদের। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ গাইস।